আজকে আমরা সত্যক সারণীর একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, দেখাও যে নেগোশিয়েট পি বাই ইমপ্লাইজ কিউ এবং পি অর নেগোশিয়েট কিউ অ্যান্ড পি অ্যান্ড নেগোশিয়েট কিউ উক্তিদ্বয় যৌক্তিকভাবে সমতুল্য। এটা প্রমাণ করতে হবে। এখন আমরা প্রথমে একটা ছক এঁকে নেব। প্রথমে লিখব পি, তারপর লিখব কিউ, তারপর লিখব নেগোশিয়েট কিউ, তারপর লিখব নেগোশিয়েট পি বাই ইমপ্লাইজ কিউ, তারপর লিখব পি অ্যান্ড নেগোশিয়েট কিউ, তারপর লিখব নেগোশিয়েট পি, তারপর লিখব কিউ অ্যান্ড নেগোশিয়েট পি, আর শেষে লিখব পি অ্যান্ড নেগোশিয়েট কিউ অর পি কিউ অর নেগোশিয়েট পি। এটা আমরা কি করব, যৌক্তিকভাবে সমতুল্য কিনা সেটা প্রমাণ করব। প্রথমে পি এর ক্ষেত্রে লিখব ট্রু, ট্রু, ফলস, ফলস, এটা লিখে ফেললাম। আর কিউ এর ক্ষেত্রে লিখব ট্রু, ফলস, ট্রু, ফলস, এটা আমরা লিখে ফেললাম। এখন এই অংশটা আমরা কাজ করব নেগোশিয়েট কিউ। আর নেগোশিয়েটের ক্ষেত্রে আমরা সূত্র জানি, পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে, পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে। এটা আমরা সূত্র। তাহলে কিউ এর ক্ষেত্রে তাহলে এটা ফলস হবে, কারণ কি কিউ এখানে ট্রু, এখানে এটা ফলস হয়ে যাবে। উল্টাটা, এখানে এটা ফলস আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এখানে এটা ফলস হবে, কারণ কি এখানে এটা ট্রু আছে, এটা ফলস হয়ে যাবে। এখানে ফলস আছে আর এখানে এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এটার কাজ শেষ। এবারে যে এই অংশটার আমরা কাজ করব, নেগোশিয়েট পি বাই ইমপ্লাইজ কিউ। এখন এখানে দুইটা সূত্র, একটা হচ্ছে নেগোশিয়েট আর একটা হচ্ছে বাই ইমপ্লাইজ। দুইটা সূত্র। প্রথমে একটা সূত্র হবে, যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয় অথবা উভয়টি মিথ্যা হয়, তবে পি বাই ইমপ্লাইজ সত্য হবে। এটা শর্ত, মানে পি আর কিউ উভয়টি সত্য হতে হবে আর উভয়টি মিথ্যা হবে, তাহলে কি পি বাই ইমপ্লাইজ কিউ হবে, সত্য হবে, অন্যথায় এটি মিথ্যা হবে। এটা একটা সূত্র এই বাই ইমপ্লাইজের ক্ষেত্রে। আর নেগোশিয়েটের ক্ষেত্রে সূত্র হবে, পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে, পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে। এটা আমরা বের করলাম। এবার এখানে এটা ফলস হবে, কারণ কি পি ইমপ্লাইজ কিউ, এখানে এটা কি হয়ে যাবে, ট্রু হবে, এই কারণে এখানে এটা কি আর ট্রু, আর এটাকে যদি নেগোশিয়েট করি এটা ফলস হবে, এখানে এটা ফলস হলো। এরপর এটা ট্রু হবে, কারণ কি পি বাই ইমপ্লাইজ কিউ, এখানে এটা কি হয়ে যাবে, ফলস হবে, আর এটা ফলসকে যদি আমরা নেগোশিয়েট করি সেটা ট্রু হবে, এই কারণে এটা ট্রু হলো। এর পরেরটা কি হবে, ট্রু হবে, কারণ কি পি ইমপ্লাইজ কিউ, এখানে এই যে ট্রু, এখানে প্রথমটা আছে ফলস আর এটা ট্রু, এ কারণে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, আর এখানে ফলসকে যদি আমরা নেগোশিয়েট করি ট্রু হয়ে যাবে, এই কারণে এটা ট্রু হয়ে গেল। এর পরেরটা ফলস হবে, কারণ কি পি আর কিউ দুইটাই ফলস আসছে, তার মানে কি এটা হবে ট্রু হয়ে যাবে, আর ট্রুকে যদি নেগোশিয়েট করি ফলস হবে, এই কারণে এটা ফলস হয়ে গেল। এটার কাজ শেষ। এবার এই যে পরের অংশটা, এখানে দেখো কি দেওয়া আছে, পি অ্যান্ড নেগোশিয়েট কিউ। নেগোশিয়েট কিউ তো বের করা আছে, এখন এটাকে অ্যান্ড করতে হবে। এটার ক্ষেত্রে সূত্র জানি, অ্যান্ডের ক্ষেত্রে পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয়, অন্যথায় এটি মিথ্যা হবে। মানে কি পি আর কিউ উভয়টিকে কি হতে হবে, সত্য হতে হবে, তাহলেই কি পি অ্যান্ড কিউ সত্য হবে, না হলে কি সেটি মিথ্যা হয়ে যাবে। এবার আমরা বের করি, এটা কি হবে, ফলস হবে, কারণ কি পি আর নেগোশিয়েট কিউ, এই যে পি, এখানে এটা ট্রু আছে আর এখানে এটা ফলস আছে, তার মানে সূত্র অনুযায়ী কি হবে, দুইটাই কি হতে হবে, সত্য হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, না হলে কি সেটি মিথ্যা হয়, কারণ এটা ফলস হয়ে গেল। এরপর এটা ট্রু হবে, কারণ কি এটা ট্রু আসছে আর এটা ট্রু, দুইটাই কি হতে হবে, সত্য হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, এখানে এটা সত্য হলো এই সূত্র অনুযায়ী। এর পরেরটা কি হবে, ফলস হবে, কারণ কি এখানে এটা ফলস আর এখানে এটা ফলস, দুইটাই কি হতে হবে, সত্য হতে হবে, তাহলে এটি সত্য হবে, না হলে সেটি মিথ্যা হবে, এই কারণে এটা ফলস হলো। এর পরেরটা কি হবে, ফলস হবে, কারণ কি এখানে এটা এফ আর এখানে এটা আছে ট্রু, দুইটাই কি হতে হবে, সত্য হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, না হলে সেটি মিথ্যা হয়ে যাবে, এই কারণে এটা এফ হলো। এটার কাজ শেষ। এবার নেগোশিয়েট পি, মানে পি কে নেগোশিয়েট করতে হবে। আর নেগোশিয়েটের ক্ষেত্রে আমরা সূত্র জানি, পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে, পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে, মানে উল্টাটা। এখানে এটা ফলস হবে, কারণ কি পি এখানে ট্রু আছে, এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, উল্টাটা।
এখানে এটা ফলস হবে, এখানে এটা ট্রু আছে, এটা ফলস হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে। এখানে এটা ট্রু, তার মানে এখানে এটা ফলস আছে, এটা উল্টা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এবার এখানে এটা ফলস, তার মানে এটা উল্টাটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এটার কাজ শেষ। এবার এই যে এই অংশটা কিউ অর নেগোশিয়েট পি, এটা বের করতে হবে। এখন নেগোশিয়েট পি তো আমরা বের করে ফেললাম। এবার অরের ক্ষেত্রে আমরা সূত্র জানি, পি অর কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয়, অন্যথায় এটি মিথ্যা হবে। মানে হলো পি আর কিউ উভয়টি কি সত্য হতে হবে, তাহলেই এটি পি অর কিউ কি হবে, সত্য হবে, না হলে সেটি মিথ্যা হয়ে যাবে। এবার আমরা বের করি, এখানে এটা ফলস হলো, কারণ কি কিউ এখানে হচ্ছে ট্রু আর নেগোশিয়েট পি কি আছে, ফলস, তার মানে এটা ফলস হয়ে যাবে। তার মানে এখানে শর্ত বলেছে দুইটাই সত্য হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, না হলে সেটি মিথ্যা, এ কারণে সেটি ফলস হলো। এর পরেরটা ফলস হলো, কারণ কি নেগোশিয়েট কিউ, এটা আসছে ট্রু, কিউ হচ্ছে দেখো এখানে এটা ফলস আর এখানে এটা ফলস, তার মানে কি দুইটাই কি হতে হবে, সত্য হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, না হলে সেটি ফলস হবে, এই কারণে এটা ফলস হয়ে গেল। এর পরেরটা ট্রু হবে, কারণ হচ্ছে কিউ এখানে আসছে ট্রু আর নেগোশিয়েট পি আসছে ট্রু, দুইটাই সত্য হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, এই কারণে এটা সত্য হয়ে গেল। এর পরেরটা আসছে ফলস, কারণ কিউ এখানে আসছে ফলস আর এখানে আছে ট্রু, তার মানে কি দুইটাই সত্য হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, না হলে সেটি মিথ্যা হবে, এই কারণে এটা ফলস হয়ে গেল। এটা গেল। এবারে যে এই অংশের কাজ, পি অর নেগোশিয়েট কিউ অ্যান্ড কিউ অ্যান্ড নেগোশিয়েট পি, এটা বের করতে হবে। এখন এই অংশটা তো আমরা আগেই বের করেছি, এই ব্র্যাকেটের এই অংশটা। এখন আমরা সূত্র জানি যে পি অ্যান্ড পি অর কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি মিথ্যা হয়, অন্যথায় এটি সত্য হবে। এখানে এই আগের শর্তটাই এখানে আমরা বের করেছি। এবার এই যে এই অংশটা ফলস হবে, কারণ এখানে দুইটাই কি আসছে, ফলস হলো, আর আমরা জানি যে দুইটাই মিথ্যা হবে, তাহলে কি সেটি মিথ্যা হবে, এই কারণে এটা ফলস হয়ে গেল। এর পরেরটা কি হবে, ট্রু হবে, কারণ কি এখানে ট্রু আর এটা ফলস, দুইটাই কি হতে হবে, মিথ্যা হতে হবে, তাহলেই সেটি মিথ্যা হবে, না হলে সেটি সত্য হয়ে গেলে, এই কারণে এটা ফলস হলো। এর পরের অংশটা ট্রু, কারণ কি এখানে আছে এফ আর এখানে আছে ট্রু, দুইটাই কি হতে হবে, মিথ্যা হতে হবে, তাহলে সেটি মিথ্যা হবে, না হলে কি সেটি সত্য হয়ে যাবে, এই কারণে এটা ট্রু হলো। এর পরেরটা ফলস, কারণ কি এখানে আসছে ফলস আর এখানে আসছে ফলস, তার মানে কি দুইটাই মিথ্যা হতে হবে, তাহলে সেটি মিথ্যা হবে, এই কারণে এটা ফলস হয়ে গেল। এবার আমরা খেয়াল করো, এই যে এই অংশটা আমরা দেখি, এখানেও আসছে ফলস, এখানেও ফলস আসছে, এখানে ট্রু, এখানেও ট্রু আসছে, এখানেও ট্রু, এখানেও ট্রু আসছে, এখানে ফলস, এখানেও ফলস আসছে। দুইটা সারণী পরস্পর কি সমতুল্য, মানে একই মান আসছে। তাহলে আমরা বলতে পারি ছক হতে দেখা যায় যে পি এবং কিউ উক্তির সত্যতা মানের সমাবেশে নেগোশিয়েট পি বাই ইমপ্লাইজ কিউ এবং পি অর নেগোশিয়েট কিউ অ্যান্ড কিউ অ্যান্ড নেগোশিয়েট পি যৌগিক উক্তির সত্যতা মান একই। সুতরাং নেগোশিয়েট পি বাই ইমপ্লাইজ কিউ এবং পি অ্যান্ড কিউ অর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি উক্তিদ্বয় যৌক্তিকভাবে সমতুল্য। তাহলে এটাই হলো এই সূত্রের সত্যক সারণী।